আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের ধুন্দুলের রেসিপি তৈরি করে দেখাবো। তার আগে চলুন কোথা থেকে আমি ধুন্দুলগুলো সংগ্রহ করেছি সেটাই দেখা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখুন, আমার ছাদ বাগানে কিন্তু গাছটা তেমন ভালো না হলেও ধুন্দুল কিন্তু মাশাল্লাহ ভালোই ধরেছে। গাছের ফাঁকে ফাঁকে ধুন্দুল ধরেছে। আমি প্রথমে নিচ থেকে কচি ধুন্দুলগুলো পেরে নিচ্ছি। এই ধুন্দুলের হচ্ছে একটা সমস্যা, একদিন না পারলেই বড় হয়ে যায়। জায়গাটা আমার ছাদটা তো খুব বেশি বড় নয়, এই আশেপাশে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন, কাপড় শুকানোর যে রশি, ওই রশির মধ্যে কিন্তু আমার গাছগুলো বেয়ে গেছে। মালবেরি গাছেও একটা লত এসে পড়েছে, এর মধ্যে কিন্তু ছোট ছোট ধুন্দুল ধরে গেছে। এর আগে বেশ কয়েকটা ধুন্দুল আমি না পারার কারণে একদম শক্ত হয়ে গেছে, ভিতরে জাল হয়ে গেছে। এই জন্য এবার যা ধুন্দুল ছিল সবই পেরে নিচ্ছি। দেখুন কোথায় গিয়ে ঠেকেছে ধুন্দুল, এটা পারতে আমার বেশ কষ্ট হয়েছে। একটা লাঠি দিয়ে টেনে টেনে আমি ধুন্দুলগুলো নামিয়ে নিচ্ছি। এই ধুন্দুলটা বেশ মোটা, আর এটা পারতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে। দেখুন কত কষ্টে নামিয়েছি। ধুন্দুলটার সাইজটা কিন্তু বেশ ভালোই। এখন যা গরম পড়েছে, এই গরমে ধুন্দুলে কিন্তু প্রচুর পানি রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া ধুন্দুল কিন্তু কিডনি পরিষ্কার রাখা এবং ইউরিনে জ্বালা পোড়াও কিন্তু রোধ করে। সেজন্য ধুন্দুলের কিন্তু অনেক উপকার রয়েছে, সেটা বলাই বাহুল্য। আর তাছাড়া ত্বক এবং চুলের জন্য কিন্তু ধুন্দুল ভালো কাজ করে। আমি দেখুন একে একে সব ধুন্দুলি কিন্তু পেরে নিয়েছি। মাশাল্লাহ, আমার ধুন্দুল কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখুন 1.5 কেজির চেয়ে কিছুটা বেশি আমি ওজন করে দেখেছি। এখন চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি ধুন্দুলগুলো পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আমার ধুন্দুল কিন্তু বেশ ভালোই হয়েছে, একদম কচি কচি ধুন্দুলগুলো ছিলে খুব আরাম লাগছিল। কারণ মোটা ধুন্দুল আমার একদম পছন্দ নয়, সেজন্য আমি কচি কচি ধুন্দুলগুলোই আমি পেরে নিয়েছি। ধুন্দুলগুলো সবগুলো আমি ছিলে নিয়েছি এবং ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো কচি থাকার কারণে আমি একদম বেশি তো মোটা না, সেজন্য আমি মাঝে একটাই টুকরো করে নিয়েছি, এত বেশি করিনি। এমন করে সাইজ করে আমি সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি। সবগুলো আমার ধুন্দুল কেটে এতটুকু হয়েছে। তো ধুন্দুলগুলোকে এখন ভালো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। এই তরকারিতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, আমি অল্প মশলাই ধুন্দুলের তরকারিটি করে দেখাবো। সামান্য আদা রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধটা চলে গেলে কাঁচা ভাব, এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি ধুন্দুল তরকারিতে বেশি ঝাল দিই না, ধুন্দুল তরকারিতে বেশি ঝাল আমার পছন্দ না, সেজন্য ধুন্দুলের তরকারিতে ঝালটা একটু অল্পই দিলাম। আবার একটু পানি দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা করব, সেজন্য দিয়ে দিচ্ছি নদীর চিংড়ি। চিংড়িগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না, সেজন্য অত বেশি সময় আমি রাখবো না। ধুন্দুল চিংড়ি দুটো হতেই সময় কম লাগে, সেজন্য একসাথেই আমি ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু লবণ দেইনি। যারা নতুন রাঁধুনি তারা একটু পরে ধুন্দুলে যখন নরম হবে তখন আপনারা লবণটা দিবেন, কারণ এই পর্যায়ে কিন্তু ধুন্দুলের পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু যখন একটু নরম হবে তখন কিন্তু ধুন্দুলের পরিমাণ অনেকটাই কমে যাবে। যারা পুরনো রাঁধুনি তাদের তো এটা বলার প্রয়োজনই নেই, যারা নতুন রাঁধুনি তাদের জন্যই বলছি। এখন আমি ভালোভাবে এটা ঢেকে রাখবো। ধুন্দুল রান্না করতে আমি পানি দেই না, কখনো পানির প্রয়োজন হয় না। ধুন্দুল থেকে কিন্তু এমনি পানি উঠে। দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পরে ধুন্দুল থেকে কি পরিমাণ পানি উঠছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পানি উঠেছে ধুন্দুলে। আর ধুন্দুলগুলো কচি থাকার কারণে কিন্তু খুব সহজেই নরম হয়ে গেছে। যেহেতু এখন নরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর ধুন্দুলে বেশি পানি ভালো লাগে না খেতে, ধুন্দুলের তরকারিটা ঝোলটা একটু কম হলেই ভালো লাগে। আমি এখন ধুন্দুলের ঝোলটা কমিয়ে নিব। একটু আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারি আঁচই রয়েছে। ধুন্দুল দেখুন আমি ঝোলটা কমিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম টাটকা ধনেপাতা। ধনেপাতাটা দিলে ধুন্দুলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি এখন রান্না আমার শেষ, পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সুন্দরভাবে সহজভাবে আমি ধুন্দুলের তরকারিটি করে দেখালাম। তো বন্ধুরা, আমার এই আজকের সহজ ধুন্দুল চিংড়ির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমের সবার যত্ন সবাই নেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল আমার তৈরি করা মজার দুটো রেসিপি।